ফাইন্যান্সিয়াল টাইমসের একটা প্রতিবেদন নিয়ে আজকে কথা বলবো, আর এই প্রতিবেদনটা কিন্তু একটা বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আসলে এখন কোথায় হচ্ছে? শুধু মাটিতে বা টানেলের ভেতরে? একদমই না। একটা নতুন ফ্রন্ট খুলে গেছে, আর সেটা যুদ্ধের সব নিয়মকানুনই কিন্তু বদলে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই। আসল লড়াইটা এখন হচ্ছে মহাকাশে, পৃথিবীর কক্ষপথে। আর সেখানেই এমন একজন নতুন প্লেয়ার এসেছে যে কিনা পুরো খেলার পাল্লাটাই ভারী করে দিচ্ছে। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। এই যে এত বড় পরিবর্তন, এর পেছনে প্রযুক্তিটা আসলে কি? বলছি চীনের অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইটের কথা। ব্যাপারটা এমন না যে এগুলো আকাশে বসানো কয়েকটা সাধারণ ক্যামেরা, একদমই না। বেইজিংয়ের এই লং রেঞ্জ স্যাটেলাইটগুলো সত্যি বলতে ওয়াশিংটন আর তেলাভিভের যে বহুদিনের একটা মহাকাশ আধিপত্য ছিল, সেটাকে একরকম ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন এই স্যাটেলাইটগুলো কি করতে পারে দেখুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডেটা অ্যানালাইসিস, যে কোনো আবহাওয়ায় নজরদারি, এমনকি মেঘ বা অন্ধকার ভেদ করে দেখার ক্ষমতা, সব কিছুই আছে। এর ফলে হচ্ছেটা কি? ইরান এখন বেইজিংয়ের সৌজন্যে ইসরায়েলি রাডার কোথায় আছে, পেন্টাগন গোপনে কোথায় কি সরাচ্ছে, সব একেবারে হাতের মুঠোয় দেখতে পাচ্ছে। তো এই যে নতুন একটা বাস্তবতা তৈরি হলো, এটা কিন্তু আমেরিকা আর ইসরায়েলের কয়েক দশকের যে মিলিটারি স্ট্র্যাটেজি, সেটাকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। চলুন দেখি ঠিক কিভাবে এই ব্যাপারটা ঘটছে। এই যে একটা তুলনামূলক চিত্র, এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে কি হতো? মোসাদ বা সিআইএ হঠাৎ করে সারপ্রাইজ অ্যাটাক করত। এখন কি হচ্ছে? ইরান আগে থেকেই সতর্কবার্তা পেয়ে যাচ্ছে। আগে ইসরায়েল গোপনে হামলার প্রস্তুতি নিত, আর এখন ইরান হামলার আগেই তাদের গুরুত্বপূর্ণ অ্যাসেট সরিয়ে ফেলছে। মানে ইসরায়েলি স্ট্র্যাটেজির যে মূল ভিত্তি ছিল, মানে ওই অতর্কিত হামলা বা সারপ্রাইজ অ্যাটাক, সেটার কোনো সুযোগই আর থাকছে না। পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন। চীনের স্যাটেলাইট ইসরায়েলের গোপন প্রস্তুতির খবর পেয়ে যাচ্ছে, সেই রিয়েল টাইম ডেটা চলে যাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে, আর ইরান সাথে সাথে তাদের দামি অস্ত্রশস্ত্র, হাই ভ্যালু অ্যাসেট সরিয়ে ফেলছে। শুধু তাই না, পাল্টা আক্রমণের জন্য মিসাইল সিস্টেমগুলোকেও হাই অ্যালার্টে রাখছে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলি গোয়েন্দারা এখন একটা অন্ধগলিতে। এমনকি তাদের যে মোবাইল লঞ্চারগুলো আছে, যেগুলো এক জায়গায় স্থির থাকে না, সেগুলোও কিন্তু মুহূর্তের মধ্যে ট্র্যাক করা হচ্ছে। আর ব্যাপারটা শুধু ডিফেন্সিভ না, মানে শুধু যে আগে থেকে খবর পেয়ে যাচ্ছে তাই নয়, এর একটা বিশাল অফেন্সিভ দিকও আছে। ইরানের হাইপারসনিক মিসাইলগুলো এখন চীনের স্যাটেলাইট দিয়ে গাইডেড হচ্ছে, ফলে সেগুলো ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো ডিফেন্স সিস্টেমকেও ভেদ করে চলে যেতে পারছে। মানে চীনের জিপিএস সাপোর্ট আর হাই রেজলিউশন ম্যাপের সাহায্যে এখন এতটাই নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব যে ইসরায়েলের এয়ারবেস বা রাডার স্টেশনগুলো টার্গেট করা এখন অনেক সহজ হয়ে গেছে। এই যে একটা প্রযুক্তিগত জোট তৈরি হলো, এর প্রভাব কিন্তু শুধু এই সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্রটাই নতুন করে এঁকে দিচ্ছে। চীন তার এই স্যাটেলাইট ডিপ্লোমেসি দিয়ে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে একটা নীরব কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে। বার্তাটা হলো, নিরাপত্তার জন্য এখন আর শুধু আমেরিকার দয়ার ওপর নির্ভর করার দরকার নেই। মানে ওয়াশিংটনের ওপর নির্ভরতার একটা পরিষ্কার বিকল্প পথ দেখিয়ে দিচ্ছে বেইজিং। এর ফলে পেন্টাগন কিন্তু একটা বড়সড় স্ট্র্যাটেজিক উভয় সংকটে পড়েছে। ভাবুন একবার, তারা চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন স্যাটেলাইট ধ্বংস করতে পারবে না, কারণ তাতে বিশ্বযুদ্ধের ঝুঁকি আছে। আবার মহাকাশ থেকে ইরানে যে ডেটা যাচ্ছে, সেটাও আটকাতে পারছে না। ইরানের ওপর বছরের পর বছর ধরে চিপস বা সেন্সরের জন্য যে টেক স্যাংশন দিয়ে রাখা হয়েছিল, সেটাও এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর ইউরেনিয়াম চুরির মতো পশ্চিমা গোপন অভিযানগুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে। সোজা কথায়, ইরানকে চাপে রাখার জন্য আমেরিকার হাতে যে দুটো প্রধান অস্ত্র ছিল, নিষেধাজ্ঞা আর গোপন অভিযান, দুটোই চীনের কারণে ভোতা হয়ে গেছে। আর শুধু তাই না, আমেরিকার যারা পুরনো মিত্র, মানে ইউরোপের দেশগুলো, তারাও কিন্তু এখন সুর বদলাচ্ছে। তারা এখন প্রকাশ্যে ইসরায়েলের বেসামরিক পরিকাঠামোতে হামলার নিন্দা করছে। কারণটা পরিষ্কার, তারা বুঝতে পারছে যে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য হয়তো ওয়াশিংটনকে ধরে লাভ নেই, বেইজিংয়ের মাধ্যমেই ইরানের সাথে কথা বলতে হবে। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো? ইসরায়েল এখন একটা স্পেস ট্র্যাপে বা মহাকাশের ফাঁদে আটকা পড়েছে, আর এর ফলে যুদ্ধের এই নতুন যুগে বিজয় সংজ্ঞাটাই কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। ভবিষ্যতের যুদ্ধ, ধরা যাক 2026 সালের যুদ্ধ, সেখানে জয় পরাজয় কিন্তু এটা দিয়ে ঠিক হবে না যে কে কতগুলো বোমা ফেলল। এই পুরনো হিসাব নিকাশের দিন শেষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একটাই, ইনফরমেশন সুপ্রিমেসি, মানে তথ্যের আধিপত্য। আসল শক্তি এখন তার হাতেই, যে সবচেয়ে নিখুঁত তথ্য দিয়ে শত্রুকে ঠিক জায়গায় আঘাত করতে পারবে। আর এই নতুন নির্মম সমীকরণে ইরান আর বেইজিংয়ে কিন্তু এখন ড্রাইভিং সিটে বসে আছে।
পশ্চিমা বিশ্বের যে একছত্র আধিপত্যের দিন ছিল সেটা বোধহয় এখন শেষ। ইরানের যে কৌশলগত ধৈর্য সেটা এখন স্পেস টেকনোলজির সাথে মিলে একটা বিধ্বংসী শক্তিতে পরিণত হয়েছে। আর তেল আবেব আর ওয়াশিংটনকে এমন এক গোলকধাঁধায় ফেলে দিয়েছে যেখান থেকে তারা বেরোনোর জন্য যে পদক্ষেপই নিচ্ছে সেটাই আদতে চীনের প্রভাব আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, মধ্যপ্রাচ্যের ভাগ্য কি এখন বেইজিংয়ের রিমোট কন্ট্রোলে চলে যাচ্ছে? যখন ড্রাগনের চোখের শত্রু একবার ধরা পড়ে যায় তখন পালানোর আর কোনো পথ খোলা থাকে না। ইসরায়েল এখন ঠিক এই মহাকাশের ফাঁদেই আটকা পড়েছে, আর এটা এই পুরো অঞ্চলের ভবিষ্যতের সামনে একটা বিরাট প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে।